আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব কাচকি মাছের চচ্চড়ি আর শাক ভাজি। পুঁই শাক দিয়ে মাছ দিয়ে। আমি প্রথমে কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সবগুলো মশলা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে মেখে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে চুলা বসিয়ে দিব। হাতে মাখিয়ে এভাবে কাচকি মাছ বোনা বা চচ্চড়ি খেতে অনেক মজা, অনেক টেস্টি। আমি চুলা বসিয়ে দিয়েছি। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আমি টমেটোগুলো প্রথমে দিইনি, কারণ মাছে তাহলে কালার হবে না। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করার পর আমার মাছগুলো এরকম হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আরও 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমার কাচকি মাছের চচ্চড়ি বা বোনা। এখন আমি রান্না করবো পুঁই শাক দিয়ে 5 মিশালি মাছ। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাকে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিব পুঁই শাকটা তেল আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আদা সিদ্ধ করে নিই। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিই। আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, জালটা যে যেরকম খেতে ভালোবাসে পছন্দ করে। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে উপরে দিয়ে টমেটো আর মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার শাক রান্না।
ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার শাকটা রান্না করা হয়ে গেছে। এবার জামে দিয়ে দিব ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। আমার শাকটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকের পর্যায়ে পর্যন্ত। আসসালামু আলাইকুম।